নমস্কার, আজগুবি হেসেলে সকলকে স্বাগত। আমি অর্চনা। আজকে যেহেতু স্যাটারডে, যার জন্য একটু মুগের ডাল রান্না করছি। ভাত, মুগের ডাল, বেগুন ভাজা আর একটা ঝাল মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি করব। তো যাই হোক, মুগের ডালটাকে ভেজে নিয়েছি। মুগের ডালটা এমন করে ভাজবো যাতে মুগের ডালটা একটু পোড়া পোড়াও হয়। বেশ কিছুটা ডাল একটু কালচে কালচে হয়ে যাবে, মানে লাল লাল টাইপের, খুব গাঢ় লাল, আর কিছুটা হলুদ হলুদ থাকবে। এভাবে ডালটা একটু ভেজে নেবো, খেতে ভালো লাগবে। যেহেতু এটাতে আজকে দেবো একটু অন্যরকম কিছু বাটা দিয়ে ফোড়ন দেবো। ডালটা দেখুন অনেকটাই হয়ে এসছে লালচে লালচে, আর একটু ভেজে নেবো। এই যে দেখেন, এইটা কি সুন্দর বেশ লালচে লালচে হয়ে গেছে। এবার ডালটা হয়ে গেছে। এবার এর মধ্যে আন্দাজ করে দিতে, এই যে দেখুন ডালগুলো দেখেছেন বেশ লালচে লালচে কালচে কালচে হয়ে গেছে। এরকমভাবেই ডালটা করবো। ডালের স্মেল মানে সুন্দর একটা গন্ধ বেরোবে যখন ডালটা তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ করে জল। জলটা আমি একেবারে দিয়ে দিই না, আমি খেপে খেপে দিই, যেহেতু গরম জল কড়াই রয়েছে। তার জন্য যতটা পরিমাণ হাফ সেদ্ধ হতে লাগবে ডালটা, সেই পজিশানে দেবো। এই অতটা ডাল দেবো, এই জল দেবো, মাই মিস্টেক, তো ওরমভাবে জলটা দেবো। যখন ডালটা ফুটতে থাকবে, যখন অর্ধেকের একটু এই দেখুন সেদ্ধ হয়ে এসছে, সেই সময় দিয়ে দেবো কাঁচা পেঁপে, কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই পেঁপেটা দিয়ে দেবো। এবার ডাল আর পেঁপেটা সেদ্ধ হওয়ার মতো একটু সময় দিতে হবে। যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই পাশে যেটা বাটা দিয়ে ফোড়ন দেবো বললাম আপনাদের, সেটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা, একটুখানি জিরে আর একটা তেজপাতা। তেজপাতা অনেকেই দেয় না, কিন্তু যেহেতু আজকে আদা আমার ঘরে বাড়ন্ত, জন্যে তেজপাতাটা দিয়েছি। কেন জানেন তো, বর্ষাকাল তো ভীষণ প্রবলেমে পড়ে যাচ্ছি। যখনই একটু আদা বেশি করে আনবো তখনই একটা বিচ্ছিরি গন্ধ বেরিয়ে যায়। সেটা তরকারিতেও দেওয়া যায় না, চায়েও দেওয়া যায় না, ফেলেই দিতে হয়। বাধ্যতামূলক আমি অল্প করেই আনাচ্ছি যখন যেরকম দরকার লাগছে। তো যে কোনো নিরামিষ রান্নাতে, যে মানে আপনার আঁশের রান্না ছাড়া যে কোনো নিরামিষ রান্নাতে আপনি আদার বদলে তেজপাতাটা বেটে দিতেই পারেন। একই স্বাদ লাগবে, একটুও স্বাদ ভিন্ন হবে না। তো যাই হোক, এটা ভালো করে বেটে নেবো। আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ হচ্ছে লঙ্কাটা প্রচুর ঝাল আছে, তার জন্য একটাই মাত্র কাঁচা লঙ্কা নিয়েছি। তো চলুন এবার জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতাটা বেটে নিয়ে এবার রান্নার দিকে ফিরে আসতে হবে। তো এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বাইরে যা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে না, কল্পনার বাইরে। আর আমার রান্নাঘরটা হচ্ছে একদম, রান্না করি আমি বারান্দায়, কী হারে জল ছিটছে। চলুন আসছি তাহলে, এটা বেটে নিয়ে নিই। তো যাই হোক, ওদিকে ওটা বেটে নেওয়া হয়েছে। এদিকে ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটু রিফাইন্ড তেল, কারণ আপনারা জানেন আমি স্যাটারডেতে কোনো মতে মাস্টার্ড অয়েল খাই না। মাস্টার্ড অয়েল মানে কি, আমি সর্ষেও খাই না। তো যাই হোক, তো ওই জন্যে খাই না সর্ষের তেল, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। আর একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করার ছিল আমার। তো যাই হোক, কথাটা হচ্ছে কি, আমরা অনেক সময় দেখবেন, আমরা নিজেরাও ছোটোবেলা দেখেছি নিজেদের মা, জেঠিমা, কাকিমা, এনারা অনেক সময় সংসারের কাজের চাপে না নিজেদের সকালবেলার জল খাবার, যেটা ব্রেকফাস্ট, সেটা করতে ভুলে যেত। সবাইকে খেতে দিত, বাড়িতে যতজন মানুষ থাকতো, কিন্তু নিজে ভুলে যেত। আমাদেরও হয়, কাজের চাপে কেউ বেরোবে, বাচ্চারা স্কুল যাবে, কলেজ যাবে, হাজব্যান্ড বেরোবে, শ্বশুরমশাই কেউ কোথাও বেরোবেন, এইসব নিয়ে না তাড়াহুড়ো করে কি টাইম মতো খেতে দিতে হবে, নিজেদের ব্রেকফাস্টটা ভুলে যায়। ঠিক তেমনিভাবে না আমরা রান্নাঘরেও কিছু কিছু মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যেমন ধরুন ফ্রাই প্যানের এই যে স্ট্যান্ডটা, যদি আমি এই দিকে ঘুরিয়ে রাখি, মানে হচ্ছে এই পজিশনে রাখি, যখন তখন বেকায়দা আমাদের হাত লেগে পড়ে যেতেই পারে। গরম তেল থাক, তরকারি থাক, বা ওটাই সসপ্যানটাই গরম থাক না কেন, বা এমনিই থাক না কেন, পড়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট। তো ওই জন্যে সবসময় চেষ্টা করবেন, আপনারা সকলেই জানেন, তাও আমি বলছি, ফ্রাই প্যানের হ্যান্ডেলটা বা এরকম হ্যান্ডেল জাতীয় সসপ্যান হোক, ফ্রাই প্যান হোক, ওটাকে সবসময় একটা এমন পজিশনে রাখবেন, নয় ওই দিকে কেউ আরও যাওয়া আসার ব্যাপার নেই, নয় হাত লাগবে না, ওরকম পজিশানে। যেরকম দেখুন আমি রাখলাম কিন্তু আর একটা ওভেনের দিকে, যেহেতু ওই ওভেনটা আমার এখন অফ রয়েছে। তো যাই হোক, চলুন এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে, তার মধ্যে এবার এক এক করে দিতে থাকবো, মশলা দিতে থাকবো। আজকে দিন বুঝে খুব ঘুম পাচ্ছে আমার। তো এবার দেখুন দিয়ে দিলাম একটু গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হবে। আমি জিরে যখনই ফোড়ন দিই না, হাতে করে একটু ডলে দিই। আর এই বর্ষাকালে তো যাতেই আমি রাখছি না কেন জিরে, মাঝে মাঝেই দেখছি কি কেমন যেন ফাঙ্গাস টাইপের হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি হচ্ছে না, বাট ধুলো ধুলো লাগছে, দেখলে পরে কেমন লাগে। ওই জন্য মাঝে মাঝে রোদ দিচ্ছি।
আর এভাবে হাতে ঘষে দিচ্ছে। যাই হোক, এবার জিরে আর লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, একটু শুকনো ছিল নারকেল, সেই শুকনো নারকেলটাকে একটু গ্রেট করে ওর ভেতরে দিয়ে দেখুন, শুকনো নারকেল ছিল, ভেতরটা হলুদ হলুদ হয়ে গেছে, ওটাকে গ্রেট করে এবার ওই মশলা মধ্যে দিয়ে দেবো, জিরে আর লঙ্কাটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। এই যে ভালো মতো ভাজা হয়ে গেছে, জিরেটার কালার চেঞ্জ হয়ে গেছে আর কাঁচা লঙ্কাটা হয়ে গেছে। এবার এটা দিয়ে দেবো। আচ্ছা, ডবল দেখানো হয়ে গেল। যাই হোক, এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মিষ্টি একটা গন্ধ বের হয়। কিন্তু বেশিক্ষণ ভাজবো না, কারণ নারকেল পুড়ে গেলে আবার খেতে বাজে লাগবে, যেহেতু নারকেল তো কোঁচানো না কোড়ানো আছে, তাই জন্যে। তো যাই হোক, হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে তেজপাতা, কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ফ্রাই প্যানটা না এরকমই, মিডিলটা একটু উঁচু আর পজিশানটা চারিধারটা আর কি ডাউন, ওই জন্যে এই পজিশানটা করে মানে এটা করছি, মশলাটা ভাজছি। এবার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো যাই হোক, এইভাবেই দেখুন ভাজা ভাজা হয়েই এসছে, লালচে হয়ে গেছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেবো, যাতে এই জলটা একটু শুকিয়ে যায়, নাহলে কাঁচা কাঁচা গন্ধ দেবে। তো এভাবেই একটু শুকিয়ে যাক জলটা। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আমাকে ডালটা। এই দেখুন, ভালো করে এর ভেতরে দিয়ে দেবো আমি হলুদ, আন্দাজ করে হলুদ দিয়ে দিলাম। ভালোই ফুটতে লেগেছে মশলাটা, গন্ধটাও বেশ সুন্দর বেরিয়েছে। আর এই যে দেখছেন ফেনা ফেনা হচ্ছে, এটা সম্পূর্ণ জলটার জন্যই এই ফেনা ফেনা হচ্ছে। এবার হলুদটা ওর ভেতরে একটু ভালো করে মিশিয়ে নেবো, নাহলে হলুদের কাঁচা গন্ধটা দেবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদটা। দেখেছেন কালারটা কি সুন্দর এসছে না? মুগের ডালটা যখন দেবো না, মুগের ডালটা যখন ফুটবে তখন দেখবেন মুগের ডালের কালারটাও খুব সুন্দর হবে। আর রান্নাবান্না না একটু রঙটা ভালো হলে খেতে ভালো লাগে, কিন্তু যেন মনটা জুড়িয়ে যায়, খাওয়ার আগে রঙটা দেখেই যেন মনটা জুড়িয়ে যায়। আর সেখানে যদি আমার হাজব্যান্ডের কথা মতো ওই আলু পেঁপের ঝোল খেতে হয় বছরে একবার ঠিক আছে, রেগুলার বেশি করলে যেন আমার প্রচুর কান্না পেয়ে যায়। কিন্তু খাবারটা খাওয়া ভালো, লিভারের পক্ষে তো খুবই ভালো। তো যাই হোক, সেটা না। এই যে দেখুন কীরকম মাখা মাখা হয়ে গেছে মশলাটা, আর ফেনাটা নেই, বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ডালটা। এই যে পুরোপুরি হয়ে গেছে। এবার ডালটা আমি ঢেলে দিলাম। ডাল আর পেঁপেটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। পেঁপেগুলো আমি একটু গোটা গোটা রাখবো, কারণ পেঁপে যদি একটু মুখে না পড়লেও ভালো লাগে কি খেতে, তার জন্য। এই মুগের ডাল না আমি বিভিন্ন ধরনের মশলা দিয়ে করি, বিভিন্ন রকমভাবে করি। আমি আরও একবার অন্য রকমভাবে ছাড়বো, আপনারা দেখবেন ওভাবেও খেয়ে। ঠিক আছে, এই দেখুন এইভাবে এই যে একটু মাখা এখন জল দেবো না, মশলাটার সাথে ডালটাকে একটু মাখিয়ে নিলাম। ভালো করে মাখানো হয়ে গেছে। মাখিয়ে নিলে কি হয় না, আর পুরো মশলাটা ডালের মধ্যে চলে গেল, জলটা দিলে তো জল দেওয়াই হয়ে গেল। এর জন্য কী করলাম, একটু গা মাখা করে নিলাম। দেখুন পুরো মশলাটা মাখানো হয়ে গেছে। আর দেখতে ভালো লাগছে কি না? দেখতেও ভালো লাগছে। তো যাই হোক, এবার একটু জল দিয়ে দেবো। এই যে অল্প অল্প জল দেওয়া হচ্ছে, কারণ একেবারে জলটা দেবো না। এই দেখুন মশলাটা ভাজার সাথে ডালে একটুখানি জল দেওয়া হয়েছিল, দিয়ে এবার এটাকে নাড়াচাড়া। আচ্ছা, খুব হাই উঠছে আমার, কেন জানি না, একটা আলিশি ভাব, আর মনে হচ্ছে কি একটু ঘুমিয়ে পড়লে ভালো হতো। কী অবস্থা দেখুন। এইভাবে যে ডালটাকে করা হলো, এতক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। এবার আন্দাজ করে একটা জল দিয়ে দিচ্ছি আমি। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করবো, একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করো। তবে আরেকটু জল পড়বে, কারণ এটা তো ফুটবে। আর মুগের ডাল খুব একটা পাতলা খাই না। আর একটা কথা জানেন তো, মটর ডাল আর মুগের ডাল বা অড়হর ডাল, এই ডালগুলো তো না একরকম জলের মাপ রাখবেন আপনি। আর যখনই জিনিসটা ঠান্ডা হয়ে যাবে না, ডালটা পুরো যেন জলগুলো হারিয়ে যায়, গিয়ে ডালগুলো শক্ত, মানে পুরো একদম জমিয়ে বসে থাকে। এই ডালগুলোর হয়, মুসুরির ডালের আমার এরকম ব্যাপার থাকে না। তো যাই হোক, এবার এইটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আন্দাজ করে ফুটতে দিতে হবে ভালো করে। একটু জল দিয়ে দিয়েছি সাইড দিয়ে, ক্যামেরাটা এমনভাবে ধরেছি আপনারা দেখতে পাননি, আর একটু জল দিয়েছিলাম আমি। দিয়ে এবার এভাবে এই যে ফুটতে দিয়েছি। দেখুন এবার কালারটা কেমন লাগছে বলুন তো। এবার একটু আন্দাজ করে চিনি দিয়ে দিলাম। এবার একটু ঘি দিতে হবে, তো এবার এই যে ঘিও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেবো। এভাবে একদিন ডালটা রান্না করে খেয়ে দেখুন, যদি ভালো লাগে আমার রান্না। আবার বলছি, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, একটা লাইকের আশায় থাকি আমি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।
বিভিন্ন ধরনের আজগুবি, শুধু চ্যানেল নয় এটা, আজগুবি রান্না করতে পারবেন, দেখতে পারবেন, ভালোও লাগবে, বাড়িতে রান্না করে খেতে পারেন। আর বেল আইকনটা একটু দাবিয়ে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।